আমার ভাইজানেরা সোনা মানিকেরা ও জানেরা কার খবর শোনো বাবা, দুনিয়া থেকে যাওয়ার আগে একটা নামাজি কোরআন পড়নেওয়ালা বেটা দুনিয়ায় রেখে যাও ভাড়া করা বলিস দোয়া লাগবে না। তোমার ছেলেকে আলেম করতে পারোনি, হাফেজ করতে পারোনি, তাই বলে তোমার নেক সন্তান হবে না এটা নয়। হাফেজ সাহেব হলেই নেক সন্তান, মাওলানা সাহেব হয়ে গেলেই নেক সন্তান। কত হাফেজ সাহেব দেখেন কি জানেন, ফুল প্যান্ট পরে ঘুরছে, দেখেন কত হাফেজ সাহেব দাড়ি কেচে ঘুরছে, কত হাফেজ সাহেব নামাজই পড়ে না কিন্তু টুপি আর বাবরির কায়দা আছে না। আবার কিছু ছেলে আছে আম ছেলে, এই শোনেন, আমি এই সবে সাদেকের সময় খোদাকে সাক্ষী রেখে বলছি, সে আমার ড্রাইভারও জানে। বেশ কদিন আগে আমি জলসায় যাচ্ছি, সৌদি আরবের পাশ থেকে আপনার কাতার থেকে একটা ফোন এলো, কাতার রাত্রিরে ফোন করে, আমি তখন অন্য ফোনে ব্যস্ত, আমার সঙ্গীকে বললাম ফোনটা করো তো, ও তো বলছে হুজুর কোথায়, হুজুর অন্য ফোনে ব্যস্ত আছে, ওর সঙ্গে বলছে, পরে আমার সঙ্গে বললো, বলছে হুজুর আমি নামাজ তো কাজা করিনি, তবে আমার জীবনের নবী দেখার শখ, তবে আমি রসুলুল্লাহকে দুবার দেখেছি, রসুলুল্লাহর চেহারা মুখটা দেখতে পাইনি, সব শরীর দেখতে পেয়েছি। আমরা তো শরীরটাও দেখতে পাই কি। আল্লাহু আকবার। আম ছেলে আমি কি করবো, আমি তোমার আমলের কোনো জায়গায় ফল্ট নিশ্চয়ই, তোমার চোখ খারাপ টারাপ হচ্ছে বলে, চোখ ঠিক করে দাও, চোখ ঠিক করো, আমল ঠিক করো, আল্লাহ রসুলের দিদার হবে ইনশাআল্লাহ। হবে না? আমার ভাইজানেরা সোনা মানিকেরা নেক বেটা দুনিয়া রেখে কবরে চলে যান, কবর কুলে গুলশান হয়ে যাবে। আমার ভাইয়েরা আল্লাহ হযরত আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত আল্লাহ নবী জীবনে নামাজ কাজা করে না, জীবনে তাহাজ্জুদ কাজা করে না, আল্লাহর কোরআন কাজা করে না। আল্লাহ নবী জীবনে বড় আশা, আল্লাহ পাক এমন একটা মেয়েকে বিয়ে করব যে মেয়ের পেট থেকে জমাদার বড় আলেম বার হবে। আমি খাই হয়ে যাচ্ছি, তুই খা, দিতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই শোনা, আসেন, কি নিয়ত করছে, আল্লাহ আমার বিবির পেটে একটা বাচ্চা দাও, আল্লাহ এমন বিবি দেবেন, নেক বিবি, আমার ওরস থেকে ওই বিবির পেটে এমন বাচ্চা আসবে, ওই বাচ্চা যেন জগতের বড় আলেম হয়। সুবহানাল্লাহ। এখন বলেন, নেক সন্তান যদি রেখে যান, কবরে শুয়ে দোয়া পাওয়া যায় না, যায় না? তাই না? চোর রেখে যাও, চোর, ও দুনিয়ায় কাল শুনেছে, কবরে গো কাল শুনতে হবে না? এই চিটিং যদি রেখে যাও, টাই পড়া, টাই ভাই পড়া, পাক্কা চিটিং বাজ। হয়তো স্যার বলে, স্যার কাজটা করে দেন, ঘরে আর বলে অমুকের ছেলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোন মসজিদের ইমামকে সহজে এরকম কেউ বলে? কোন হাফেজ সাহেবকে সহজে বলে?
দুনিয়াতে বাচ্চা রেখে যাও যেন কবরে শুয়ে গাল শুনতে না হয়। তো আল্লাহর ওলি বলছে, আল্লাহ এমন একটা বিবি দাও আল্লাহ, ওই বিবি এত ভালো হবে যেন ওই বিবির পেটে জগতের বড় আলেম আসে। মেয়ে খুঁজিয়ে 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 মেয়ে পায় না। মেয়ে দেখতে শুনতে ভালো, কিন্তু মেয়ের তাকওয়া নেই, নামাজ নেই, কোনো মেয়ের কোরআন শরীফ নেই, পর্দা নেই। বলছে হবে না, এর পেটে আল্লাহর ওলি আসবে না। আর এখন যারা ঘুরছে এদের পেট থেকে সব আবু লাহাব বেরোচ্ছে, একটা আবু জেহেল বার হচ্ছে। বাস্তব যেটা, বাস্তবেই বাস্তব। আমি একটু আগে আমার জলসা ছিল আপনার উলুবেড়িয়ায়, এক হাজি সাহেব একটা বাচ্চা মেয়ে নিয়ে এলো, নাতনি। এসে মেয়েটা আসসালামু আলাইকুম, এত সুন্দর সালাম দিয়ে ফার্স্ট ক্লাস। আমি একটু ধরে বুকের মধ্যে নিলাম, বলে আম্মু তোমার সালাম আমার খুব ভালো লাগে। কত দুদিন আগে আমাদের মধ্যম গ্রাম থেকে ভিতরে ফিগে ফতুল্লাপুর বলে একটা গ্রাম, 3 বছর 3.5 বছরের মেয়েটার বয়স, তাও হবে না। তো আমি গেছি, এত সুন্দর সালাম, আসসালামু আলাইকুম আকফিরুল্লাহু লানা ওয়া লাকুম, সুবহানাল্লাহ। আমি পকেট থেকে 100 টাকা, মানে মা এটা তুমি পাও, এটা তোমার পাও না, সুবহানাল্লাহ। আর যেসব মেয়েদের পেট থেকে আবু জেহেল বার হয়েছে, টা 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 ऐसा জুতো মারবে। সোনামারি খেরা শুনে রাখো, এই জন্য বংশের মেয়ে বিয়ে করো, কালো ওর খোল যেন ভালো হয়, ভালো ছেলে পাবে, আলেম হবে, হাফেজ হবে, আল্লাহর ওলি বার হবে। আল্লাহর ওলি হযরত আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি 2 বছর মেয়ে খুঁজে পেল না বাবা। ও 2 বছর পরে উনি মসজিদে নামাজে গেছে, নামাজে আর একটা বন্ধু এসে বলছে, আমির বিয়ে করবি? বলে আমার জুলিয়ার দুনিয়ায় মেয়ে দেখছি তো পাইনি। বলছে একটা মেয়ে আসে করবে, ওর মেয়েটা গুণগুলো শোনা। বললো মেয়েটা হলো আবিদা সাহিদা সালিহা কানিতা, আল্লাহ নেক বান্দি, জীবনে নামাজ কাজা করে না, কোরআন তেলাওয়াত ভুল হয় না, ওই মেয়েটা পরপুরুষের সম্মুখে আসে না। আল্লাহর ওলি বললেন ওই রকম মেয়েই তো চাই। বন্ধু বলছে তুমি একবার দেখবে? ও চাঁদ দেখবো না, ওই মেয়েটাই বিয়ে করবে, এত ভালো মেয়ে। এ ভাই, ছেলে যদি বলে বিয়ে করব, অনেক সময় দেখবেন বাপ বলে আমি যা দেখে দেবো তাই তোর করতে হবে, তাই না? বাপ তোমার জন্য ওই মেয়েটা দেখা জায়েজ হবে না, আমি বিয়ে করবো, আমি দেখে করবো। এইবার সর্বনাশ করে না, এইসব বিষয়ে বেশি ফতোয়া দেওয়া যাবে না। আল্লাহ মাফ করে, আল্লাহ মাফ করে। ঠিক আছে, বিয়ে হয়ে গেল। বাসর রাতে আনন্দ হয় না? হয় না? স্বামী স্ত্রী যখন প্রথম কথা হয়, কোন স্ত্রী যদি তার কোন স্বামী যদি তার স্ত্রী এই সম্মুখের চুলগুলো এইভাবে ধরে, শিখেলে যারা এখনো বিয়ে করিনি শিখেলে এরকম ধরে যদি আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা যিকরাক আল্লাযী আনকাদা যহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক, এই সূরাটা যদি তেলাওয়াত করে ওর সংসারে আল্লাহ শান্তি দেবে। যদি বলুন সুবহানাল্লাহ। তবে ফার্স্ট টানতে কিন্তু একটু সমস্যা আছে, যদি কম করে চুল ধরো, খেটে যদি লাথি না মারে, 5 দিকে লক্ষ্য রেখো, সেটা বাসর রাতে আবার চুল ধরে মারবে নাকি, খেয়াল রাখতে হবে। এই শোনা, আপনাদের ঘুমটা একটু ভাঙিয়ে নিলাম, ধরেছে, দোয়া পড়বে, আল্লাহ বাসর রাতে 100 উট কুরবানির সওয়াব দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাসর রাত করবেন, বাসর রাত করবে কি ধরম কুটুবির গুতোয় বাড়ি থাকা যায়? নিজের বোন বোনাই আসে,
নিজের মামুকে দাওয়াত দেয়, আদানে কোদানে ধরন কুটু সব দাওয়াত দেয়, আইসা আমার খাবি। আমার সোনা বাড়ি খেরা বেয়াদবি মাফ করুন। আল্লাহ নদী বাসর রাতে বিবির ঘরের মধ্যে ঢুকলেন। বিবি সাহেবা যে পর্দাটা সরিয়েছে, বিবিকে দেখে আল্লাহ নদীর মন ভেঙে গেল। এই মন সবার আছে না নাই? সবার তো মন চায় সুন্দরী হোক, একেবারে কালো, হাড়ির তলার থেকেও ভরসা, দাঁত মাত ভালো নয়, নাক মোটা, ওর যে আল্লাহর অরিত তখন তাকওয়া বার হয়ে যাচ্ছে। উনি বলছে এলে সংসার করা যাবে না, আমি এবার পালাই। উনি আস্তে 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 পা তুলে ঘর থেকে গেটটা পার করে খেতে দৌড়চ্ছে। বউ তো আল্লাহ মেয়ে, ও ঝট করে নেমে গিয়ে উঠানে দাঁড়িয়ে বলছে, আল্লাহর ওলি চলে যাচ্ছেন যান, তবে মনে রাখবে আমি হলাম আপনার স্ত্রী, আপনি হলেন আমার স্বামী, আমি আপনার কাছে হকদার। ময়দানে মাশারে আল্লাহ পাকের দরবারে আসামি করে দেব। আপনি রাত্রে তাহাজ্জুদ পড়া হয়ে গেছে, এবার শুধু নফল নামাজ পড়ো। তা বিপদে যে তুই আমার কাছে এসো, তুমি 7 দিন নামাজ পড়তে, তোমার নামাজ হবে। বিবির হক আদায় করতে হবে, হক আদায় করতে হবে। এরা মস্ত আমি করি রে ভাই, আল্লাহ মাফ করে। আমার সোনা বাড়িখেরা, জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, আল্লাহর ওলি ঘুরে দাঁড়িয়েছে। ওরে আমার বিবি এমন জায়গার দাবি দিলে সেই দিলে আমি কি জবাব দেব? আল্লাহ কোরআনেও বললেন, ইল্লা আকরামাকুম ইল্লাল্লাহ আতকাকুম। আল্লাহর দরবারে ওই ব্যক্তি বেশি প্রিয় যার ভিতরে আল্লাহর ভয়, তাকওয়া বেশি। সে যদি জন্মজুরও হয়, আল্লাহ মাফ করে। এই ঘরে এসছে, স্বামী স্ত্রী রাত্রিরে কথা হলো, মেলামেশা হলো, ফজরের আজান হয়েছে। ও চিন্তা করছে নামাজ পড়ে আর 1 মিনিট দাঁড়াবো, যা হক আদায় করার হয়ে গেছে, এই যে চলে যাব। উনি নামাজ পড়ে বার হয়ে গেলেন। 25 বছর আর বাড়ি আসেনি। ক বছর? কিছু বলে না। 25 বছর দাড়ি তো পেকে শোন। 25 বছর পরে বলছে আল্লাহ একটু বাড়ি যাই। সে কি আর আমার অপেক্ষায় আছে? সে কবে চলে গেছে, বাড়ির দিক যায়। কিন্তু যারা নেককার মেয়ে, এরা যাবে, ওই স্বামীর অপেক্ষায় থাকবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সোনা বাড়িখেরা, 25 বছর পরে আল্লাহ নবী হযরত আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি ফিরে চলে এসে এলাকার জামে মসজিদে জুমার নামাজে ঢুকলেন। নামাজের ইমাম সাহেব এত ভালো আলেম, ওর বয়ান শোনে আল্লাহর ওলি আমির বিন আনাসের দুটো চোখের গোড়া দিয়ে পানি তো গড়িয়ে যায়। আল্লাহ পাক, আমি যদি বিবিকে ফেলে রেখে চলে না যেতাম, আমার ওরস থেকে এত বড় আলেম আসতে পারত। ময়দানে মাশারে আমি আলেমের বাপ হয়ে উঠতাম। আল্লাহ, আমি আলেমের বাপ হতো। চিন্তা করছে, নামাজ হয়ে গেছে, সবাই গিয়ে মুসলিমের হাতে হাত দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। সবাই মুসলমান করছে। আপনারা করেন তো? খালি হাতে করেন না মারলে করেন?
খালি হাতে হাত দিলে আমাদের হাতে ও কবুল হবে না, দুটো টাকা দিতে। এই হিজবুল্লাহ বাতের কথা বলে না, সপ্তাহে 10টা টাকা, সপ্তাহে 10টা টাকা করে ইমাম সাহেবের হাতে দেবেন আর নিয়ত করে দেবেন হাদিয়া দেওয়া সুন্নাত। আমি আমার মসজিদের ইমামকে হাদিয়া দিলাম, একটা সুন্নত আদায় হলো, ইমামের সঙ্গে সম্পর্ক ভালো হলো, ও বেচারি 3000 টাকা মাইনে, অন্তত সপ্তাহে তেল নুনের পয়সাটাও হয়ে গেল। ও আমার ভাইজানেরা, সোনা আমারই খেনা, আমাদের সময় আল্লাহর ওলি হযরত আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি শেষে গিয়ে ইমাম সাহেবের হাত ধরলেন। ও বাবা ছেলে, নামটা কি বাবা? একবার বলো তোমার বাপের নাম কি বাবা? ছেলেটা বললেন, হুজুর আমি আমার আব্বাকে জীবনে কোনোদিন দেখি না। আল্লাহর ওলি বলল, ও বাবা ছেলে, যে মা তোমাকে পেটে রেখেছিল ওই মাকে আল্লাহ যেন ক্ষমা করে দেয়। ওই মা যে কত ভালো, ওই মায়ের পেট যে কত ভালো। বাবা ছেলে, তোমার নামটা কি বলবে বাবা? তোমার নাম কি? আল্লাহর ওলি বললেন, ও বাবা মুসাফির, আমার নাম হলো 4 ইমামের এক ইমাম হযরতে ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও অনেক কথা আমি গুটিয়ে এক জায়গায় করি ফেলি। সন্ধ্যার বেলা মাগরিব পড়ে বলছে, হুজুর আমি মুসাফির, তোমাদের বাড়ি যাব। তো ইমাম মালিক বলছেন, বাড়ি তো নিয়ে যাবো, তবে আমার মায়ের বিনা পারমিশনে আমার বাড়িতে কোনো পুরুষ ঢুকতে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ঠিক আছে, আপনার মা যদি পারমিশন দেয় ঢুকবো, নাহলে বার হয়ে আসবো। যে রাস্তা দিয়ে যাচ্ছেন, আমির বিন আনাস বলছে, আল্লাহ এই যে আমার বাড়ির রাস্তা, যদি বলুন সুবহানাল্লাহ, এই যে আমার বাড়ির রাস্তা, গিয়ে যেখানে দাঁড় করিয়েছে বলছে, আল্লাহ কিন্তু আমার সেই বাড়ি। যাও যাও বাবা, তোমার মাকে জিজ্ঞেস করো। গিয়ে জিজ্ঞেস করছে, মা একটা মুসাফির এসছে, রাত্রি থাকতে দেবেন? এবং মালিকের মা বলছে, বাবা মুসাফির ফিরিয়ে দিতে নেই, মুসাফিরের দোয়া তো কবুল হয়। মুসাফিরের দোয়া কবুল হয়। আমি বিছানা করছি, ডেকে নিয়ে এসো। ডেকে নিয়ে এসছে, ঘরের মধ্যে বসতে দিয়েছে। মুসাফির বলছে, এই ইমাম মালিক, যে মা তোমার মতো এত বড় আলেম কি পেটে রেখেছিল, ওই মাকে একটু দেখবো। সুবহানাল্লাহ, মাকে দেখি। ইমাম মালিকের মা তো দেওয়ালের পাশে গিয়ে শুনছে মুসাফির কি বলে। মুসাফিরের গলার আওয়াজের সঙ্গে বাসর রাতের গলার আওয়াজ মিল হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? বাসর রাতের আওয়াজ মিল হয়ে যাচ্ছে। বাবা তোমার মাকে ডাকো না। এবং মালিকের আম্মাজান তো বুঝতে পেরেছে, আল্লাহ এই 25 বছর পরে আবার আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? সব মোলাকাত হলো, দেখার সঙ্গে সাক্ষাৎ হলো। বলছে, বিবি এই বাচ্চাটা কার ওরসে? বলছে, কেন আপনার? এই বাসর রাতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আমি ভাবছিলাম অন্য কারোর। বলছে, না, আমি শুনেছি আপনি দোয়া চাইতেন, আল্লাহ আমার ওরস থেকে আমার বিবির পেটে যেন জগতের বড় আলেম আসে। আপনি আমাকে রেখে চলে গেছিলেন, কিন্তু আমি 5 ওয়াক্ত নামাজে দোয়া করতাম, আল্লাহ আমার স্বামীকে ভালো রাখেন। আল্লাহ সে তো ভুল বুঝে আমাকে রেখে পালিয়ে গেছে, চলে গেছে, কিন্তু তার আশা পূর্ণ করেন আমার পেটের বাচ্চা যেন জগতের বড় আলেম হয়। সুবহানাল্লাহ। আমি মায়ের দোয়ায় আল্লাহ আমার ছেলেকে 4 ইমামের এক ইমাম করেছেন, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি। শোনা, এরকম নেক বাচ্চা দুনিয়ায় রেখে চলে যাও, কবরে শান্তি পাবে। হ্যাঁ, কি শান্তি পাওয়া যাবে না?
আর যদি চোর রেখে যাও, ডাকাত রেখে যাও, সুদখোর রেখে যাও, দুনিয়ায় গালাগালি শুনবে, কবরেও শুনতে হবে।